হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোনো চ্যালেঞ্জের ভিডিও না, কোনো ইটিং ভিডিও না। অ্যাকচুয়ালি ইটিং ভিডিও না, তবে ইটিং ভিডিও কিন্তু বলা যায়। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিয়ে বাড়ি। তো বিয়েটা ছিল আমাদের একটা দেওরের, মানে একটা পাড়াতুতো দেওর হয় আর কি, আমার বরের আর কি ভাই সম্পর্কের একটা। তো আমরা সেখানেই যাচ্ছিলাম, তার রিসেপশানে গেছিলাম, বিয়েতে নয়, রিসেপশন পার্টি ছিল এটা। তো এই যে এটা ছিল লজ, যে লজের মধ্যে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই লজের বাইরের ডেকোরেশনটা অসাধারণ হয়েছিল। তো আমি এখানে অনেক ভিডিওস বানিয়েছি, অনেক শর্টস বানিয়েছি। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো অবশ্যই আমাদের শর্টসগুলো দেখতে পাবে, তো ওখানে দেখে নিও। তো এই যে এবার আমরা এন্টার করছি এখানে ভিতরে। ভিতরে মানে শুরুতেই খুব সুন্দর সুন্দর মানে ডেকোরেশন করা হয়েছিল। পুরো লজটাকে এইভাবে করে ছোট লাইট দিয়ে একদম সাজিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছিল। তো এই যে এবার আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। ভিতরে ঢুকতেই কিন্তু এখানে সুন্দর একটা জিনিস আছে, সেটা কি বলো তো? সেটা হচ্ছে এই যে গণেশ ঠাকুরের মূর্তি। অ্যাকচুয়ালি সব লজেই প্রায় থাকে একটা গণেশ ঠাকুরের মূর্তি। তো ঢুকেই এই মূর্তিটা ছিল। এখানে আমরা একটু প্রণাম টনাম করে তারপর আমরা ঢুকে পড়ছিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে, মানে লজের মধ্যে আর কি। তো এই যে ঢুকেই দেখতে পাচ্ছ ওই যে ফুচকা স্টল, মাই ফেভারিট। মানে বিয়ে বাড়িতে আর কোনো স্টল থাকুক বা না থাকুক, ফুচকা স্টল দেখলে আমার মনটা একবারে খুশিতে মানে ফুলে যায়, আর কি বলবো। তো আমি ফুচকাটা পরে খাবো। আগে আমি এখানে এই যে কফি কাউন্টারে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ঢুকে কিন্তু আমি বড়বইয়ের সাথে দেখা করেছি, ওটা দেখানো হয়নি। তো তোমরা কিছু মনে করো না যে ঢুকেই আগে খাবার দর্শন করছে, তো সেটা একদমই নয়। আমি আগে বউবরের সাথে দেখা করে নিয়েছি, তারপর কিন্তু এখানে কফি খাচ্ছিলাম। আগে কফি খেয়ে তারপর আমি ফুচকা খেয়েছিলাম। কফি কিন্তু খুবই গরম ছিল। অনেকেই বিয়ে বাড়িতে জানো তো কফি খেতে চায় না, কেননা জিভ পুড়ে গেলে তারপর কোনো খাবারই ভালো মতো খাওয়া হয় না। কিন্তু আমি সেরকম জিভ ঠিপ পুড়াইনি এখনও পর্যন্ত। আমি খাই নর্মালি ফুটু দিয়ে একটু ঠান্ডা করে খেয়ে নিই। তো এই যে এখানে আমাদের ব্রাইড আর গ্রুম রয়েছে। অ্যাকচুয়ালি এই টাইমটা বোধহয় শুধু গ্রুম মানে ব্রাইডই ছিল, গ্রুম এখানে ছিল না। তো সবাই তার সাথে আত্মীয়র সাথে লোকজন দেখা করতে আসছে। এই যে এগুলো ছিল ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যানগুলোও কিন্তু আমাদের একটা ভাই হয়। তো এই যে ব্রাইড ছিল এইটা, আর ইনি যিনি সাদা শাড়ি পরেছেন ইনি ব্রাইডের শাশুড়ি। তো এই যে আমি আমার উদ্দেশ্যে কিন্তু চলে এসেছি। আমি এবার ফুচকা খেতে চলে এসেছি এখানটাতে। ফুচকাগুলো কিন্তু দারুণ ছিল। এই লোকটা অ্যাকচুয়ালি আমাদের এখানকারই। তো খুব সুন্দর, খুব ভালো ফুচকা করে। অনেকেই আছে আমাদের এখানে ভালো ভালো ফুচকা করে। তো এই লোকও খুব ভালো ফুচকা করে। আমি প্রায় অনেক ফুচকা খেয়ে ফেলেছিলাম। আমার বিয়েবাড়িতে এই একটাই সমস্যা, আমি কিন্তু মানে ফুচকা স্টল থাকলে আমি ফুচকা খেয়েই পেট ভরিয়ে নিই, তারপর পরে গিয়ে আর কিচ্ছু খেতে পারি না। আর এই যে এইখানটাতে পার্ক, মানে পার্ক ছিল একটা, এই লজটার পিছনে একটা ছোট্ট করে একটা পার্ক আছে, যেখানে ছোটোদের এই দোলনা, তারপরে স্লাইডস, কিছু কিছু জিনিস রয়েছে। তো ওখানে আমি একটু দোলনায় দুলে নিচ্ছিলাম, একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে এবার আমরা কাউন্টারে চলে এসেছি মেন কোর্সে। তো এই যে তোমরা মেনুটাকে দেখে নিতে পারো এখানে কি কি রয়েছে। তো ফার্স্টে আমি পাতাটা একটু ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে, তারপরে এই যে পড়ে গেছে প্রথম পাতে লেবু। লেবু তার সাথে কিন্তু আমাদের স্যালাডও দিয়েছিল। এই যে মেনুটা তোমরা ভালো করে একটু পজ করে দেখে নিও কী কী ছিল, যদিও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ছিল। তো লেবুর পর এখানে পড়ে গেছিলো স্যালাড, যেটা অবশ্যই দরকার। আমি টমেটো খাই না, তো আমি টমেটোটা ফেলে দিয়েছিলাম। আর তারপর এই স্যালাডের পর এখানে দিয়ে দিয়েছিল একটু টমেটো সস। কেন দিয়েছিল? এই যে এইটার জন্য, একটা ডিম ডেভিল, এগ ডেভিল, এগ ডেভিলটার ভিতরে কিন্তু একদম এগ ঠাসা ছিল। এই যে পুরো একদম গোটা ডিম দিয়ে ভর্তি, খুব সুন্দর ছিল খেতে, দারুণ টেস্ট ছিল এটা সত্যি। তারপরে এই যে পড়ে গেল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটাও কিন্তু অসাধারণ খেতে ছিল। তো এর সঙ্গে অবশ্যই কম্বিনেশন কি, সেটা হচ্ছে চিলি চিকেন। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনের কম্বিনেশনটা আমার কিন্তু বেস্ট লাগে। তো ওটা শেষ করেই চলে এসেছিলো ডাল ভাত, আর একটু পাঁপড় চলে এসেছিলো, তারপরে এই যে গরম গরম চিকেন কষা, তারপর শেষ পাতে চাটনি, পাঁপড়, লট চমচম, আর একটা করে রসগোল্লা পড়ে গেছিলো। তো এই ছিল আজকের মেনু। আর শেষে এই যে একটা করে চকোবার আইসক্রিম আর হচ্ছে হজমোলা। তো চকোবার আইসক্রিমটা আমি খেয়ে নিচ্ছিলাম, আমার কাছে দুটো ছিল, কারণ আমার বর খায়নি, তার ঠান্ডা লেগেছিলো, এই জন্য আমি ওটা খেয়ে নিয়েছিলাম। সো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, কমেন্ট করবে, নতুন নতুন চ্যালেঞ্জের কথা জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো আজকের মতো এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।